নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার বেশ কয়েকটা জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব বাংলাদেশের ওপরে, যে ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে বায়ুতে কিন্তু জলীয় বাষ্প রয়েছে, আর উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। এই দুয়ের ফলে কিন্তু একটা কুয়াশা মতো আবহাওয়া তৈরি হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে। আজকে দিনের বেশিরভাগ অংশটাই কিন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশায় ঢাকা ছিল। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও বেশ কয়েকটা জেলা, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ার কিছু কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে ঘন কুয়াশা ছিল। তবে দিনভর কুয়াশা ছিল নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা আর পুরুলিয়া জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বেশ কিছু অঞ্চলে ভারী কুয়াশা ছিল। আগামী দিনগুলিতেও কুয়াশা থাকবে, বিশেষ করে আগামী 3 দিন উত্তরবঙ্গে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতেই। মোটামুটি দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরের কাছে। আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের কাছে পাহাড়ি অঞ্চলে রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চলে, এবং ঠান্ডার প্রকোপ কিন্তু বাড়বে। আগামীকাল থেকে ঠান্ডার প্রকোপ বাংলার বেশ কয়েকটা জেলায় দেখা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, এবং আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হচ্ছে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য, সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে, পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা হচ্ছে, এবং আগামী 2-3 দিন কিন্তু কুয়াশা থাকবে বিভিন্ন অঞ্চলে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে মিডল এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, যেটার গতি 150 নটস, এবং এটা উত্তর পশ্চিম ভারতের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। বলা হচ্ছে আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 2 দিনে দার্জিলিং জেলায় একটি অথবা 2টি স্থানে হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রথম দিনে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে এবং দ্বিতীয় দিনে কালিম্পং, জলপাইগুড়ি এই জেলায় 2-1টা স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপর আগামীকাল 5ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। তবে উত্তরবঙ্গের মধ্যে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 2-1টা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি
5ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 6ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজকে রাতে এবং আগামীকাল দার্জিলিংয়ে কিছু কিছু অংশে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেব শীতের আপডেট কী রয়েছে। বলা হচ্ছে তাপমাত্রার পূর্বাভাস, আগামী 3 দিনে ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী 3 থেকে 4 দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া আগামী 5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামী 3 দিনে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমবে এবং রাতে ও দিনে ভালো মতো ঠান্ডা পড়বে, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে উত্তরবঙ্গে, এবং এই ঠান্ডাটা কিন্তু 4-5 দিন থাকবে সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 3 দিনের ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী 3 থেকে 4 দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের মতো কিন্তু দক্ষিণবঙ্গেও পারদ পতন হবে, রাতে এবং দিনে ভালো মতো ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে হাড় কাঁপানো ভয়ঙ্কর ঠান্ডা পড়বে এবং দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা কেমন কি রেকর্ড হলো পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিওতে 2 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 12.3 ডিগ্রি, অনেকটা ডিফারেন্স রয়েছে। দার্জিলিং প্রপারে 2.6 ডিগ্রি, কালিম্পংয়ে 9 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 12.8 ডিগ্রি, বাগডোগরা 12.6 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 11.2 ডিগ্রি, আলিপুরদুয়ার 13 ডিগ্রি, কোচবিহার 11.7, রায়গঞ্জে 11.5, মাঝিয়ান এমএফইউ 10 ডিগ্রি, বালুরঘাটে 10.2, মালদা 11.8, বহরমপুরে 10 ডিগ্রি, কৃষ্ণনগরে 9.8, শ্রীনিকেতন 10.4, সিউড়ি 10.2, বর্ধমান 11 ডিগ্রি, পানাগড় 12.8, কল্যাণী 11 ডিগ্রি, মগরা 13 ডিগ্রি, আসানসোল 12.5, বাঁকুড়া 11.3, পুরুলিয়া 12.8, ঝাড়গ্রাম 12.6, এদিকে ব্যারাকপুরে 13 ডিগ্রি, দমদম 13.8, বসিরহাট 13.5, সল্টলেক 15.4, ক্যানিং 11.6, কলকাতা 14.9, উলুবেড়িয়া 13.5, কলাইকুণ্ডা 13.6, খড়গপুর এমএফইউ 12.5, হলদিয়া 15.3, তারপরে ডায়মন্ড হাবড়া 14 ডিগ্রি, হলদিয়া 15.3, কাথি 14 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 13.9, কাকদ্বীপ এমএফইউ 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া জেলার কৃষ্ণনগরে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলের মধ্যে এমএফইউ মাঝিয়ান যেখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, আর পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতা আলিপুরে আমরা দেখতে পাচ্ছি 14.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলায় ঘন কুয়াশা ছিল, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে কিছু কিছু অংশে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। এছাড়া বলা হচ্ছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে এবং দার্জিলিং জেলাতে কিছু কিছু স্থানে তুষারপাত হয়েছে, শিলাবৃষ্টিও কিন্তু হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তবে হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েছে। সকালে আগামীকাল সকালে কুয়াশা কিন্তু আরও বাড়বে, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় ঘন কুয়াশা হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার মতো রাতেও কিন্তু কুয়াশা রয়েছে, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ঘন কুয়াশা কিন্তু বিরাজমান করছে। উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা রয়েছে এবং ভারী কুয়াশা আমরা দেখতে পাচ্ছি আসামের কিছু কিছু অংশে, মেঘালয়ের মধ্যেও রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার। ঠিক আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে ডাব্লিউডির কারণে পাহাড়ি অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই রাজ্যগুলোতে।
একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আর সিকিমের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দু এক পশলা তুষারপাতও কিন্তু হতে পারে দার্জিলিংয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আকাশ মোটার উপর পরিষ্কার, শুধু হালকা হালকা কুয়াশা রয়েছে কিছু কিছু অংশে। আর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে। এবং এই যে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছে যে ভারত মহাসাগরীয় অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে এবং এই অঞ্চলগুলোই আগামীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।